আমি আমার বন্ধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক হাদিস বর্ণনা করেন, কিন্তু আমার তো মনে থাকে না, আমার ইয়াদ থাকে না, স্মরণ থাকে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তোমার চাদরটা খুলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজের চাদরটা মেলে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতি হাত দ্বারা তিনি বুলায়ে দিলেন, বরকতি হাত দিয়ে চাদরটা তিনি এভাবে বুলায়ে দিলেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাদরটা তুমি গায়ে দাও। আবু হুরায়রা বলেন, আমি চাদরটা গায়ে দিলাম, এরপর থেকে আমি আর কোন রাসূলের হাদিস বলি না। এটা হলো আমার রাসূলের বরকত, নবীজির হাতের বরকত। রাসূলের হাত যেখানে রাখতো সেখানে বরকত, এমন বরকত হইতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার ছোট মাসুম বাচ্চাদেরকে নেওয়া হতো। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের মাথার চুলের মধ্যে চুল গজাই না, আপনি একটু বরকতি হাত দ্বারা মাথার মধ্যে বুলায় দেন। আল্লাহর নবী মাথার মধ্যে হাতটা বুলায় দিতেন, কয়েকদিনের ভিতরে তার মাথার মধ্যে সুন্দর চুল গজায় যাইত। আমার রাসূল যেখানে তিনি মুখের থুতু বাঁধতেন, এক কূপের মধ্যে যদি তিনি নবানত্ব পানি মুখ দিয়েও যদি বাহির করিয়া পারতেন, পুরা কুয়ার পানি মিষ্টি হয়ে যাইত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জবানে এত বরকত ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূল